আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। ইন্টারন্যাশনাল শেফ ডে উপলক্ষে রাজধানী কৃষিবিদ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশে অনুষ্ঠিত হল রেড কাউ বাটার ওয়াল ইন্টারন্যাশনাল শেফ ডে 2021। বুধবার রেড কাউ বাটার ওয়েলের সৌজন্যে অনুষ্ঠিত এই আয়োজনে সারা দেশ থেকে অংশ নেন প্রায় 1000-এরও বেশি শেফ। এর আগে সকালে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউজিল্যান্ড ডেইরি বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা আসিফুর রৌফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের হেড অব সেলস আব্দুল হামিদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রতি বছরের 20 অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে এই শেফ ডে পালিত হয়। বরিশালে নানান আয়োজনে উদযাপিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর আগমনের এই আনন্দের দিনটি উদযাপনে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং দেশ ও বিশ্ববাসীর জন্য কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত। দিবসটি সরকারিভাবে বিশেষ গুরুত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের বক্তারা। বরিশাল থেকে কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। মুখে রাসূলের শানে দুরূদ ও সালাম, আর হাতে কালেমা খচিত ব্যানার ও পতাকা নিয়ে সকালে হাজারো নবী ভক্তের স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলার পুরো শহর। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ও ওফাতের দিনটিকে স্মরণে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয় জশ্নে জুলুস। মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। সুন্নি জামাতের সমস্ত পৃথিবীর মুসলমানেরা এই দিনটিকে একটি ঈদের দিন হিসেবে উদযাপন করে। যার সিলাই গোটা জাহানের তৈরি সেই নবীজির কোন রকমের মান সম্মান ইজ্জতের লাঘব না হয় সেই জোর দাবি। আমাদের নবী দুজাহান, আমরা তার অবমাননা সহ্য করব না। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় নবী প্রেমীদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। তবে এই প্রথম ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারিভাবে ছুটি হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে। বাংলাদেশ সরকারের যতগুলি দিন আছে পালনীয়, তার ভিতর এই দিনটি অন্যতম একটি দিন। এই দিনটি জাতীয় দিবস ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাতের পাশাপাশি বিশ্বে ইসলামিক জৌলস ফিরিয়ে আনতে হলে ঐক্যর বিকল্প নেই, এমনটি জানিয়েছেন আয়োজকরা। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল। এদিকে গাজীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সংস্থাটির নিজ কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও দোয়া মাহফিল। মুসা খান রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্থাটির উপদেষ্টা ফখরুল আলম। এতে আনন্দ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্বাস উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে নড়াইল সদর ও লোহাগড়ায় অনুষ্ঠিত হল শান্তি সুরক্ষায় বিষয়ক এক সম্প্রীতি সভা। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল থানা ও ইউনিয়ন একযোগে এ সভার আয়োজন করে। সভায় বিভিন্ন ইসলামিক স্কলার, হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ বক্তব্য প্রদান করেন। বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় ক্ষতিগ্রস্ত হিন্দুপল্লী পরিদর্শন করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। পরিদর্শনকালে এই ঘটনায় একমাত্র প্রধানমন্ত্রী ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না বলে জানান তিনি। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিক চাল, শুকনো খাবার এবং শাড়ি লুঙ্গি বিতরণ করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আগামী নির্বাচন বানচাল করতে একটি অসাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে সোচ্চার রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া হিন্দুপল্লীতে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ প্রদান করেন প্রতিমন্ত্রী। নড়াইলে লোহাগড়ার উত্তর পূর্বাঞ্চলে নবগঙ্গা ও মধুমতির ব্যাপক ভাঙনে দিশেহারা শত শত পরিবার। ভাঙন আতঙ্কে সময় কাটছে নদী তীরবর্তীদের। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, জনগুরুত্বপূর্ণ স্থাপনা থাকলে সে বিষয়ে নেওয়া হবে ব্যবস্থা। নড়াইল থেকে ইমরান হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
নবগঙ্গা ও মধুমতি নদীর মাসখানেকের ভাঙনে নিশ্চিহ্ন হতে চলেছে নড়াইলের লোহাগড়ার উত্তর ও পূর্বাঞ্চল। একেবারে শেষ হয়ে যাওয়ায় ভিটে ছাড়া হয়েছেন শতাধিক পরিবার। নতুন করে বসতবাড়ি করবে কোথায় তা জানেন না তারা। নবগঙ্গা ও মধুমতি পাড়ের ইতনা ইউনিয়নের পাংখারচর কাজীপাড়া গিয়ে দেখা যায় নদী পাড়ে বসবাসকারীরা নিজেদের শেষ সম্পদটুকু রক্ষায় ব্যস্ত। ভাঙন আতঙ্কে কেউ আবার হতাশ হয়ে নিজের চোখের সামনে শেষ হওয়া সম্পদের দিকে তাকিয়ে ভাবছেন ভবিষ্যৎ নিয়ে। যে যেভাবে পারছেন বাড়িঘর গাছপালা কেটে তা বিক্রি করছেন, আর এই সবকিছুই বিক্রি করছেন শুধু নগদ অর্থ যোগানের আশায়। ক্ষতিগ্রস্তদের দাবি যে কোনোভাবে রক্ষা করা হোক তাদের শেষ অবলম্বনটুকু। নদীর ব্যাপক ভাঙনে দিশেহারা নদী তীরবর্তী এবং ভাঙন কবলিত পরিবার। তারা বলছেন কোনো উপায় না পেলে সড়কের পাশেই করতে হবে দিনাতিপাত। সবকিছু ভেঙে যাচ্ছে, আমাদের কোথাও কোনো স্থান নেই। আমরা এখান থেকে যে সেখানে কোথাও যে আমরা থাকবো। আমাদের এই ঘর দরজা ভাঙে চলে যাচ্ছে, অনেক গাছগাছালি চলে গেছে, আমরা খুব নিরাপদ। নদী ভাঙনে জমা জমি ভাঙে সর্বশান্ত, এখন আমাদের বসত বাড়িগুলো ভাঙে যাচ্ছে, গাছপালা ভেঙে যাচ্ছে। আমার এই জায়গাটুকু যদি ভাঙে যায় তা আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে নড়াইলের ভাঙন কবলিত এলাকার বিষয়টি নজরে রয়েছে তাদের। তবে ভাঙন কবলিতদের বিষয়ে কোনো মন্তব্য না করলেও জনগুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে থাকলে ব্যবস্থা গ্রহণের কথাও জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের নদী ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড নড়াইলের প্রত্যেক গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি কোনো জনগুরুত্বপূর্ণ স্থাপনা নদী ভাঙনের হুমকির সম্মুখীন হয় তাহলে আপৎকালীন কাজ বাস্তবায়নে তার রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাঙন কবলিতদের প্রয়োজন স্থায়ী সমাধান, আর তেমনি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে সরকারের সংশ্লিষ্ট মহল, এমনটাই বিশ্বাস ভাঙন কবলিত ও নদীর তীরবর্তী অসহায় পরিবারের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে মাওনা হাইওয়ে থানা পুলিশ। আগামী 22শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে গাজীপুর রিজন মাওনা হাইওয়ে থানা পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই মহাসড়কের বিভিন্ন স্থানে 3 হুইলার ও 3 চাকার যানবাহন বন্ধে লিফলেট বিতরণ সহ সচেতনতামূলক প্রচারণা চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষ প্রকল্পের আওতায় রাজশাহীর তালাইমারি মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেন সহ 6 লেন সড়ক নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে নগরীর 14 পায়ে তিনি এর উদ্বোধন করেন। 4.116 কিলোমিটার সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয় 93,48,60,000 টাকা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গেল রাত থেকে অব্যাহত রয়েছে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি। বুধবার সকাল 8টা থেকে জেলার হাতিবান্ধার তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 60 সেন্টিমিটার অতিক্রম করে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তীব্র স্রোতে তিস্তার ফ্লাড বাইপাস সড়কটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে লালমনিরহাট ও নীলফামারী জেলার যোগাযোগ ব্যবস্থা। এদিকে পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি গেট। যানবাহন এখানে নাই, নদীর স্রোতে অনেক কিছু ভেসে যাচ্ছে। তাদের অবস্থা খুবই ভয়াবহ, তাদের বাড়িঘর গরু ছাগল সবকিছু ভেসে যাচ্ছে বন্যায়। তীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন, 8টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চরাঞ্চল নিম্নাঞ্চল এগুলো প্লাবিত হয়েছে এবং ধীরে ধীরে পানি আমরা আশা করছি যে সন্ধ্যা নাগাদ পানি হয়তো কমতে শুরু করবে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।